Hello, what's up guys, it's your friend Arijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. তো বন্ধু, গুড মর্নিং ফ্রম ভৈরবকুণ্ড, আসাম। এখন আমরা আছি আসাম ভৈরবকুণ্ডের ধনশ্রী রিসর্টে। আগের এপিসোড যারা দেখেছো তারা তো জানো যে আমরা শেরগাঁও থেকে বালেমু চেকপোস্ট ক্রস করে আসামে ঢুকেছি আর আছি ধনশ্রী রিসর্টে। আর আজ আমরা ধনশ্রী রিসর্ট ভৈরবকুণ্ড আসাম থেকে চলে যাব ওয়েস্ট বেঙ্গল, মানে আজকে আমরা আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল এন্টার করব অ্যান্ড চলে যাব ধূপগুড়ি। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ এই ধনেশ্বরী রিসর্ট কিন্তু খুব সুন্দর। তো চলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো ধনেশ্বরী রিসর্টকে তোমাদের সামনে তুলে ধরি, আর এই ধনেশ্বরী রিসর্টের সমস্ত ডিটেল থাকবে ডেসক্রিপশানে। আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে অ্যান্ড পার্কিংয়ের কিন্তু যথেষ্ট স্পেস তোমরা পেয়ে যাবে এই ধনেশ্বরী রিসর্টে। তো যদি তোমরা আসাম ভৈরবকুণ্ডে এসে একদিন স্টে করতে চাও তাহলে অবশ্যই এই ধনেশ্বরী রিসর্টে থাকতে পারো। একবার তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে আমি, অভিজিৎ আর দীপু ছিলাম। দেখো, তিনজনকে তিনটে বেড, একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রোবের মতন ছোটো টেবিল আছে যেখানে আমরা স্টাফস রাখতে পারি, আর এখানে একটা ওয়ার্ড্রপ, মিরর, আর এটা হচ্ছে বাথরুম। তো তোমরা যদি ভৈরবকুণ্ডে আসো তাহলে অবশ্যই এই রিসর্টে থাকতে পারো। সব ডিটেলসের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। তো আমরা ধনেশ্বরী রিসর্ট থেকে বেরিয়ে গেলাম আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। তো ব্রেকফাস্ট আমরা করিনি, ব্রেকফাস্ট করতে হবে। বেশ কিছু দোকানে জিজ্ঞেসও করলাম, কিছু কিছু দোকানে ব্রেকফাস্ট তৈরি হয়নি আর কিছু কিছু দোকানে ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম একবারে উদলগুড়ি গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এইখান থেকে মানে ভৈরবকুণ্ড থেকে উদলগুড়ির ডিস্টেন্স হচ্ছে 15-20 কিলোমিটার মতো। তো এইখানে যেহেতু কোনো দোকানে সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু পেলাম না, তো ওটাই ডিসাইড করলাম একবারে উদলগুড়ি গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। অনেকদিন পাহাড়ে বাইক চালানোর পর শেষমেশ যখন আবার সমতল ভূমিতে ফিরে আসা যায় আর তার সঙ্গে যদি এরকম সুন্দর রাস্তা পাওয়া যায় তো বাইক চালাতে বন্ধু বেশ ভালো তো লাগবেই, আর তার সঙ্গে আশেপাশটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আমরা ভৈরবকুণ্ড থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে 9:45 আর আমরা খড়িবাড়ি ভিলেজ উদলগুড়িতে ঢুকলাম। যেমনটা দেখলে এইখান থেকে মঙ্গল রোড ডিস্টেন্স হচ্ছে 59 কিলোমিটার, বাঁ দিকে দেখতে হবে, আর কামালপুর এইখান থেকে 62 কিলোমিটার মতন, আর সেটা কিন্তু ডান দিকে দেখতে হবে। তো বন্ধু, এখন বাজে 10:11 আর আমরা রামপুর চক উদলগুড়ি আসামে আছি। তো এইখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব। দেখতেই পাচ্ছ পিবিস ডেলিকেসিতে আমরা আজকের ব্রেকফাস্টটা করব, কারণ আমরা যখন বেরিয়েছি ভৈরবকুণ্ড থেকে ওইখান থেকে কিছু ব্রেকফাস্ট পাইনি, যেমন আমি তোমাদের বললাম। আর এই রোড ধরে আমরা তামালপুর যাব। তামালপুর এইখান থেকে আর 62 কিলোমিটার্স মতো। তো চলো ভেতরে গিয়ে আগে ব্রেকফাস্টটা সারা যাক। আমাদের চিকেন মোমো চলে এসছে এখানে, আর এইখানে হচ্ছে এগ চাউমিন। কেমন খেতে? খুব ভালো, আর কোয়ান্টিটিটাও অনেকটা, জাস্ট এক প্লেট অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। চলে এসছে আমাদের আলুর পরোটা আর আচ্ছা। তো এখন বাজে 11:15 আর আমরা জাস্ট রামপুর চক উদলগুড়ি থেকে, উদলগুড়ির পিবিস ডেলিকেসি থেকে লাঞ্চ করলাম। এত কিছু খেলাম, জাস্ট 700 টাকা বিল হলো, পার হেড 100 টাকা করে। আমি সত্যি বলছি প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, বিশেষত চাউমিনটা, এগ চাউমিনটা আর তোমার আলুর পরোটাটা জাস্ট অসাধারণ খেতে ছিল। তো তোমরা যদি এই রাস্তা দিয়ে যাচ্ছ তো পিবিস ডেলিকেসি রামপুর চক উদলগুড়িতে অবশ্যই খেয়েও, কিন্তু বেশ ভালো আর রিজনেবল প্রাইস। বেশ ভালোই রোদ উঠে গেছে আর এই সময় কিন্তু শরীরটা সবার থেকে বেশি খারাপ হয়ে যায়, কারণ
এতদিন পাহাড়ে একটা আলাদা ওয়েদার থাকে, আর সমতল ভূমিতে বেশ গরম তো থাকেই। তার কারণে ওয়েদার ডিফারেন্সের কারণে শরীরটা কিন্তু খুব তাড়াতাড়ি এই সময় খারাপ হয়ে যায়। আর এই রোদটা কিন্তু আমাদের দরকার ছিল পাহাড়ে, আর সেইখানে পেলাম ঝেঁপে বৃষ্টি। বাট যাই হোক, একটা ভালো এক্সপিরিয়েন্স তো হলো। মঙ্গলদৈ এইদিকে 40, খৈরাবাড়ি এইদিকে 21, আর আমরা যাব রাইট হ্যান্ড সাইডে তামালপুর 43। তোমরা তো জানোই এখন আমরা আসাম দিয়ে যাচ্ছি, আর দেখো দুপাশে আসামের চায়ের বাগানও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর এই বাগান থেকেই হয়তো আমাদের কাপে উঠে আসে আসামের চা। আর সত্যি কথা বলতে গেলে পাহাড়ের সৌন্দর্য তো একটা অন্য রকমের, কিন্তু এই চা বাগানের সৌন্দর্য কিন্তু সেইখান থেকে কিছু অংশেই কম নয়। বন্ধু, এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি সেই জায়গার নাম হলো ডিমাকুচি। এইখান থেকে আমরা একটু এগিয়ে লেফট টার্ন নেব রঙ্গিয়ার দিকে, আর তারপরে কিন্তু আমরা পেয়ে যাব 4 লেন হাইওয়ে। বন্ধু, এখন আমরা একটা ব্রিজ ক্রস করছি, আর এই ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে শুক্লাই নদী। আর নদীর নাম অনুসারেই আমি একটা গেস করছি যে এই ব্রিজের নাম হয়তো শুক্লাই ব্রিজ হতে পারে। যদি ভুল হয়ে থাকি, তোমরা সঠিক নামটা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। জাস্ট বন্ধু, এই ফ্রেমটা দেখো, সোজা রাস্তা চলে যাচ্ছে, আর রাস্তার দুপাশে সারি সারি চা বাগান দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে না চারিপাশের দৃশ্যটা। যখন আমরা ভৈরবকুণ্ড যাচ্ছিলাম তখনও কিন্তু এই জায়গার সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই নদীটার নাম হচ্ছে বাড় নদী, যার উপর দিয়ে আমরা যাচ্ছি। নদীর জল আগের থেকে কিন্তু বেশ অনেকটাই বেড়েছে। আর এই দিকটা দেখো, চারিপাশে শুধু কাশফুলে ভর্তি, মানে পুরো মাঠটা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল। তো আমাদের সামনে গিয়ে একটা লেফট টার্ন নিতে হবে রঙ্গিয়ার দিকে, যেমনটা তোমাদের বলেছিলাম। আর এইখান থেকে রঙ্গিয়া 19 কিলোমিটার। তো রঙ্গিয়া থেকে আমরা এবার উঠতে চলেছি 4 লেন হাইওয়েতে। অনেকক্ষণ সিঙ্গেল লেন দিয়ে চালানোর পর অবশেষে আমরা রঙ্গিয়া থেকে উঠবো 4 লেন হাইওয়েতে। আর এই দেখো, উঠে পড়লাম আমরা 4 লেন হাইওয়ে। তো চলো, এবার তো সুন্দরভাবে যেই সময়টা আমরা নষ্ট করেছিলাম জ্যাম বা সিঙ্গেল লেনের জন্য, এই 4 লেনে ভালোভাবে টেনে সেই সময়টা কিন্তু মেকআপ করে নিতে হবে বন্ধু। তো বন্ধু, সামনেই একটা বোর্ড আছে, আর সেইখানে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি এখান থেকে আর 374 কিলোমিটার, আর বঙাইগাঁও হচ্ছে 114। বঙাইগাঁও মোড় ক্রস করে আমরা লক্ষ্মী কেবিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আজকের লাঞ্চটা করে নিতে অলমোস্ট 2টো বেজেই তো গেছে। তো হালকা ফুলকা কিছু খেয়ে এখান থেকে বেরোবো। ছোলা ভাটুরে না একটা বড় লুচি বুঝতে পারছি না, আর ছোলার ডাল আছে। এটা কি ভাই? হ্যাঁ, তুই বলো, এটা ছোলা ভাটুরে না লুচি বলো? এইটা হচ্ছে বাটুরাটা অ্যাকচুয়ালি হয় বড় লুচি, যেটাকে আমরা বাটুরা বলি নর্থ বেঙ্গলতে। এটা লুচি বাটুরা যাই বলবে ওইটাই হয়, টেস্ট একই হয়। টেস্ট এক। হ্যাঁ, ছোলার জায়গায় এখানে তোমরা পাচ্ছ ডাল, আর কিছুই না। চলো খেয়ে নেওয়া যাক। এখন বাজে 3:10, আর আমরা হরিপুর নলবাড়ির লক্ষ্মী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একটা সুন্দর লাঞ্চ করলাম। তোমরা দেখলে বেশ সুন্দর ছিল, রিজনেবল প্রাইসে। তো এইখান থেকে লাঞ্চ করে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আজকের আমাদের গন্তব্যস্থল বঙ্গাইগাঁওয়ের উদ্দেশ্যে। আর তো চলো, আর ইচ্ছা তো আছে বেশি হল্ট না নেওয়ার, বাট যা গরম পড়েছে হয়তো নিতে হতেই পারে। আর এখন তো 4 লেন হাইওয়ে, তো যতটা পারবো তাড়াতাড়ি টানার চেষ্টা করবো। কতদিন পর আবার টোল প্লাজা ক্রস করতে চলেছি, আর এইটা হলো আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা। টোল প্লাজাটা ক্রস করেই আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিলাম, কারণ গৌরব দাদা অনেকটা পেছনে ছিল, আর গৌরব দাদার মাথা ব্যথা করছিল, শরীর খারাপ করছিল। তো
তো ওষুধ ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এলো। ততক্ষণে আমরা তো রাস্তায় বসেই আড্ডা মারছিলাম, আমি, অভিজিৎ আর দীপু। দেখো স্ক্রিনে ছবিটা যাচ্ছে। ওদের সুন্দর একটা আড্ডা হলো, রেস্ট হয়ে গেল, আর আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের যাত্রায়। তো এইখান থেকে বঙাইগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে এখনও 60 কিলোমিটারের কিন্তু বেশি পড়ে আছে। তো বঙাইগাঁও হচ্ছে আর 49 কিলোমিটার, আর মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এইদিকে চলে যাচ্ছে 22 কিলোমিটার। তো আমরা বঙাইগাঁও যাবো সোজা, আর তোমরা যদি মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যদি চাও তাহলে তোমাদের এইদিকে যেতে হবে 22 কিলোমিটার মতো। আমরা এখন ক্রস করছি বেকি নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে বেকি রিভার ব্রিজ। আর দেখো চারিপাশটা কি সুন্দর দেখতে লাগছে না? আর সামনে দেখো সূর্য অস্ত যাচ্ছে, সানসেট হচ্ছে, আর কি সুন্দর চারিপাশটা দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে এই দৃশ্য। তো বন্ধু, দেখতে দেখতে আজকের দিনের আমরা দ্বিতীয় টোল প্লাজা ক্রস করতে চলেছি, আর এই টোল প্লাজার নাম হলো ঢালাপাড়া টোল প্লাজা। এখন আমরা যেই ব্রিজটি ক্রস করছি তার নাম হলো আই ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে আই নদী, আর চারিপাশের দৃশ্য কিছুটা এরকম। আর দেখো দূরে কিন্তু পাহাড়েরও কিছু ঝলক দেখা যাচ্ছে। তো বঙাইগাঁও এইখান থেকে আর 10 কিলোমিটার, আর আমাদের নিতে হচ্ছে একটা রাইট টার্ন। আর দেখলাম একটু আগে যে এইখান থেকে শিলিগুড়ি কিন্তু এখনও 274 কিলোমিটার। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অন্ধকার নেমে আসছে, আর যতই অন্ধকার নেমে আসছে ততই কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে সকালের মতন, আর অত গরমটা লাগছে না। এটা একটা ভালো কথা যে বাইক চালাতে তাহলে অতটাও অসুবিধা হবে না, আর রাস্তার কন্ডিশন তো বেশ ভালো। আমরা বঙাইগাঁও টাউনের ভেতর ঢুকলাম না, তার আগেই আমরা কিন্তু হাইওয়ে ধরে নিয়েছি আর এগোচ্ছি ধূপগুড়ির উদ্দেশ্যে। দেখা যাক কতটা আমরা যেতে পারি। দেখতেই পাচ্ছ রাত্রি হয়ে গেছে, তো দেখবো কতটা শরীরে দম আছে, সেই অনুযায়ী আমরা আজকের ডেস্টিনেশন ঠিক করবো। বন্ধু, ওয়েদার কন্ডিশনটা জাস্ট অসাধারণ হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডার মধ্যে বাইক চালাতে অসাধারণ লাগছে যাকে বলে। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা যেটা না বললেই নয়, রাস্তার কন্ডিশনও কিন্তু সেরা জাস্ট, আর তার জন্যই হয়তো এই নাইট রাইডটা এতটা সুন্দর লাগছে। আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা মোস্ট প্রবাবলি আমরা ক্রস করছি, আর এটা হলো তেলিপাড়া টোল প্লাজা। এখানে 97.84, এটাই হয়তো আসামের আমার লাস্ট তেল ভরা। এবার তো আসাম থেকে বেরিয়ে যাবো, দেখি কতটা তেল ভরা হয়। আচ্ছা যাবো না, হবে না, করে যাবো 750, 7.67 লিটার। বন্ধু, এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এই ব্রিজটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার বলতে পারো। আর এই ব্রিজটা ক্রস করার সঙ্গে সঙ্গেই আমরা আবার ফিরে আসবো ওয়েস্ট বেঙ্গলে। ঘড়ির কাঁটায় বাজে 7:45 অ্যান্ড উই আর ব্যাক ইন ওয়েস্ট বেঙ্গল। যেমনটা তোমাদের বললাম, ব্রিজটা ক্রস করার সাথে সাথেই বন্ধু আমরা কিন্তু 10 দিন পর আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসেছি। আর এখন দেখার পালা যে কতটা আর বাইক চালানো যায়। একটু ডিসকাশন হলো, আর যেটা মনে হচ্ছে আজকে আমরা আলিপুরদুয়ারে স্টে করতে চলেছি। এখন আমরা ক্রস করছি আজকের দিনের আমাদের 5 নম্বর টোল প্লাজা, আর ওয়েস্ট বেঙ্গলে ঢুকে ফার্স্ট টোল প্লাজা বুয়াবাড়ি টোল প্লাজা। সাড়ে 8টা বাজে, আর আমরা আলিপুরদুয়ারের ভেতরে ঢুকছি হোটেল খোঁজার জন্য। দেখি কি পাই। আলিপুরদুয়ারে ঢুকে গেছি, এবার হোটেল খোঁজার পর্ব। এখানে ডাবল বেড আছে, এখানে সিঙ্গেল বেড, এখানে একটা কাবার্ড, মিরর, টেবিল, সোফা, আর এখানে হচ্ছে বাথরুম। তো বন্ধু, রুম ট্যুরের সঙ্গেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আলিপুর দুয়ার থেকে কিভাবে আমরা আমাদের বাড়ি যাই। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট গড প্রডিউসড।